আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে আছো। শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা যারা তোমাদের পরীক্ষার রুটিনে পরের মাসে যে মাস চলছে পরের মাসে 10 তারিখ থেকে পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে, সেই 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু আমরা জানি 5 তারিখ বা কালকে 6 তারিখ থেকে আগামী 10 তারিখ টোটাল 1 মাস সময় আছে, 1 মাস 3-4 দিন। তো এখন তুমি কি করতেছো? রমজান মাস চলতেছে। দেখো রমজান মাসের সময়গুলো কিভাবে চলে যাচ্ছে আমি তোমাকে বলি। তোমরা সেহরি খাইতে উঠছো, উঠে সেহরি খাচ্ছ, সেহরি খেয়ে নামাজ আদায় করছো, নামাজ আদায় করে একটু শুচ্ছো, শুয়ে ঘুম থেকে উঠে দেখছো 8টা-9টা বাজে। এরপর একটু বই নিয়ে বসছো, বই নিয়ে বসার পর ভালো লাগতেছে না, বাইরে যাচ্ছ, আবার গোসল করে জহরে নামাজ পড়তে যাচ্ছ, এসে একটু শুয়ে থাকতেছো, কারণ রোজা রাখতে একটু দুর্বলতা কাজ করে, পড়তে মন চাচ্ছে না। একটু পরে আসরে নামাজ পড়তেছো, একটু এসে বই ধরতেছো, আবার মাগরিবের সময় চলে আসছে, মানে ইফতারের সময় চলে আসছে, আবার ইফতার করতেছি, ইফতার করার পরে শরীরটা ছেড়ে দেয়, মানে আর পড়তে ভালো লাগে না, একটু মনে হয় রেস্ট, একটু শুয়ে থাকি, পরে উঠে পড়বো। যেই একটু শুয়ে থাকছি, একটু ঘুম চলে আসে, উঠে আবার ইশার আজান দেয়, ইশার আজান থেকে নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে আস্তে আস্তে তোমার 9টা-10টা বাজে। এরপরে খাওয়া দাওয়া করে আর মন চায় না পড়তে বসতে। এভাবে কিন্তু চলে যাচ্ছে। আমি যা বললাম তোমার নিজের সাথে একটু মিলাই দেখো শিক্ষার্থীবৃন্দ। এভাবে যদি চলে যায় একটা মাস, যে একটা মাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষার জন্য আমরা জানি কারিগরি শিক্ষা বোর্ডে যে আমরা পরীক্ষা দিচ্ছি, আমাদের পরীক্ষার আগের মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিগত যে মাসগুলো গেছে পড়াশোনা সেভাবে করি নাই, মনে করছিলাম পরীক্ষার 1 মাস আগে খুব ভালোভাবে পড়বো, অনেকেই জব করছিলাম, জবটা ছুটি নিয়েছি, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি থেকে 1 মাস সময় নিয়েছি। 1 মাস সময় ছুটি নেওয়ার পরে পড়াশোনা করার জন্য রেখেছিলাম, কিন্তু রমজানের কারণে, রমজানে আমি দোষ দিচ্ছি না, মানে এই সিয়াম সাধনা নামাজ করতে করতে আমার সময় চলে যাচ্ছে, কিন্তু পরীক্ষা তো দিতে হবে। দেখো পরীক্ষাটাও তোমার জন্য গুরুত্বপূর্ণ, সেটাও জ্ঞান অন্বেষণ। আমার মতে তোমরা সব কিছুই শেষ করে পড়াশোনার কাজে 6 থেকে 8 ঘন্টা সময় এখন ব্যয় করতে হবে যদি ভালো একটা রেজাল্ট করতে চাও। সেই ক্ষেত্রে কখন কখন পড়তে পারো আমি তোমাকে বলে দিচ্ছি, কখন কখন পড়তে ভালো লাগবে। সেটা হচ্ছে তুমি সাহারি শেষ করে নামাজ পড়ার পর, ফজরের নামাজ পড়ার পর তুমি আর ঘুমাতে আসবা না, পড়া শুরু করো। পড়তে পড়তে 8টা-9টা-10টা পর্যন্ত তুমি পড়াশোনা, যাদের কাজ নাই আর কি, 10টা পর্যন্ত পড়াশোনা করবা বা 9টা পর্যন্ত পড়াশোনা করবা। 9টা পর্যন্ত পড়াশোনা করে আধা ঘন্টা রেস্ট নিবা, রেস্ট নেওয়ার পর আবার পড়াশোনা করবা জহরের আজানের আগ পর্যন্ত। এরপর তুমি জহরের নামাজ পড়ে এসে আবার পড়তে বসবা, পড়তে সেখানে 2 ঘন্টা পড়বা। মাগরিবের এই আসরের নামাজ পড়ার পর তোমার আর পড়ার দরকার নেই। এরপর তুমি ইফতার করবা, ইফতার করার পরে একটু পড়তে বসতে পারো, হালকা ইশার নামাজটা পড়তে পারো, পরে পড়াশোনা শুরু করে 10:30-11টা পর্যন্ত রাত পড়তে পারো। এভাবে পড়লে তোমার দেখবা তুমি 8 থেকে 10 ঘন্টা সময় ব্যয় করতে পারছো। এছাড়া যাদের আরো ইচ্ছা আকাঙ্ক্ষা রয়েছে, তোমরা আমি জানি আরো বেশি পড়াশোনা করতেছো, কিছু স্টুডেন্ট আছে এভাবে এই 4টা-5টা রমজান এভাবে চলে গেছে, মনে করছে না কালকে থেকে আমাকে পড়তে হবে, পরশু থেকে আমাকে পড়তে হবে, এভাবে করতে 10টা রমজান চলে যাবে, এইভাবে করতে করতে 30টা রমজান চলে যাবে। কদিন পরে 5 থেকে 6 দিন পরে ঈদের কেনাকাটা, ঈদের নামাজ, ঈদের আনন্দ করতে করতে 5-7 দিন চলে যাবে। ঈদের যে আনন্দ শেষ হবে আজকে, কালকে তোমার পরীক্ষা শুরু হবে 10 তারিখ থেকে। এবার চিন্তা করো তুমি পরীক্ষা কি লিখবা। হ্যাঁ, তুমি তো মানে হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া যে আমার তো কিছুই পড়া হলো না, হঠাৎ করে পরীক্ষা চলে আসলো। তখন আমার মন চাবে একটু আন্দোলন করি, না পরীক্ষা পিছাইতে হবে, পিছাইতে হবে, বিগত সালগুলো যেমন হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তো পরীক্ষা যেহেতু রুটিন দেওয়া আছে, ওই রুটিনে পরীক্ষা হবে। পরীক্ষা ভালো করতে হলে রমজানের সব কাজ শেষ করেও তোমাকে পড়তে হবে ভালো রেজাল্টের জন্য। যেহেতু সময়ের কালের বিবর্তনে রমজান মাসটা এদিকে চলে আসছে, কোনো উপায় নাই, আর 3-4 বছর পর দেখা যাচ্ছে এখানে আর থাকবে না, তখন কিন্তু পরীক্ষার কোনো সমস্যাই হবে না। সেই ক্ষেত্রে এটা তোমাকে মেনে নিতে হবে। এমন ইতিহাস আছে হয়তো বা জম্বার মাসেও বোর্ড পরীক্ষা হয়েছে, রমজান মাসে সব পরীক্ষা হচ্ছে, পাবলিক পরীক্ষা হইতেছে, ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে। তাহলে তোমাদের পরীক্ষা দিতে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, জাস্ট তোমার ইচ্ছা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, না আমাকে পড়ে সিলেবাসটা শেষ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার কথাগুলো তুমি মাথায় নিবা, নিয়ে পড়াশোনা শুরু করবা। আর আমি তোমাদের জন্য সবসময় দোয়া করি, সবসময় কবিটি বাংলা তোমার সাথে আছে। সর্বপ্রকার তথ্য, সব প্রকার হেল্প, সাজেশন প্লাস ক্লাস সবকিছু নিয়ে তুমি জাস্ট কবিটি বাংলার সাথেই থাকো। আমি যে নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলোও যদি পালন করো সময় করে, এতেও তোমার একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। শিক্ষার্থী, সবার জন্য শুভ কামনা রেখে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কবিটি বাংলার সাথে থাকবে, একটু হলেও পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।